আয়াত ১৩৩ ওয়ারব্বুকাল গনিয়্যু যুর রাহমাতি ইন ইয়াশা ইউযহিবকুম ওয়ায়াস্তাখলিফ মিন বা'দিকুম মা ইয়াশাউ কামা আনশাআকুম মিন যুররিয়্যাতি কওমিন আখরিনা। অনুদাদ। আর আপনার রব অভাবমুক্ত, দয়াশীল। তিনি ইচ্ছে করলে তোমাদেরকে অপসারিত করতে এবং তোমাদের পরে যাকে ইচ্ছে তোমাদের স্থানে আনতে পারেন, যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ থেকে সৃষ্টি করেছেন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে বলা হয়েছে যে নবী ও আসমানী সমূহের ভাড়া অব্যাহত ছিল না, যে বিশ্বপালনকর্তা আমাদের ইবাদত ও আনুগত্যের মুখাপেক্ষী কিংবা তার কোনো কাজ আমাদের আনুগত্যের ওপর নির্ভরশীল নয়। তিনি সম্পূর্ণ অমুখাপেক্ষ এবং অভাবমুক্ত, তবে পরিপূর্ণ অমুখাপেক্ষ হওয়ার সাথে সাথে তিনি দয়াগুণেও গুণান্বিত। সমগ্র বিশ্বকে অস্তিত্ব ও স্থায়িত্ব দান করা এবং বিশ্ববাসীর বাহ্যিক ও আভ্যন্তরীণ, বর্তমান ও ভবিষ্যৎ স্বপ্রয়োজন অযাচিতভাবে মেটানোর কারণও তার এই দয়াগুণ। নতুবা মানুষ তথা গোটা সৃষ্টি নিজের প্রয়োজনাদি নিজে সমাধা করার যোগ্য হওয়া তো দূরের কথা, সে নিজস্ব প্রয়োজনাদি চাওয়ার রীতিনীতিও জানে না। বিশেষত অস্তিত্বের যে নেয়ামত দান করা হয়েছে তা যে চাওয়া ছাড়াই পাওয়া গেছে, তা দিবালোকের মতো স্পষ্ট। কোনো মানুষ কোথাও নিজের সৃষ্টির জন্য দোয়া করেনি এবং অস্তিত্ব লাভের পূর্বে দোয়া করা কল্পনাও করা যায় না। এমনিভাবে অন্তর এবং যেসব অঙ্গপ্রত্যঙ্গের সমন্বয়ে মানুষের সৃষ্টি, হাত পা, মন মস্তিষ্ক প্রভৃতি, এগুলো কোনো মানব চেয়েছিল কি? মোট কথা, আলোচ্য আয়াতে ওয়ারব্বুকাল গনিয়্যু শব্দ দ্বারা বিশ্বপালনকরের অমুখাপেক্ষতা বর্ণনা করার সাথেই দুর রাহমাতি যোগ করে বলা হয়েছে যে তিনি করুণাময়ও বটে। অমুখাপেক্ষতা আল্লাহ তাআলারই বিশেষ গুণ, মানুষের মধ্যে এ গুণ নেই। কেননা মানুষ যখন অপরের প্রতি অমুখাপেক্ষ হয়ে যেত, সে অপরের লাভ লোকসান ও সুখ দুঃখের প্রতি মোটেই ভ্রুক্ষেপ করত না, বরং অপরের প্রতি অত্যাচার ও উৎপীড়ন করতে উদ্যত হতো। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, মানুষ যখন নিজেকে অমুখাপেক্ষ দেখতে পায় তখন অবাধ্যতায় ও ঔদ্ধত্যে মেতে ওঠে। সূরা আল আলাক ৬-৭ আয়াত। তাই আল্লাহ তাআলা মানুষকে এমন প্রয়োজনাদির শৃঙ্খলে আষ্টেপৃষ্ঠে বেঁধে দিয়েছেন যেগুলো অপরের সাহায্য ব্যতিরেকে পূর্ণ হতে পারে না।